বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে গ্রিন গ্রোথ নামের একটি পাইলট প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সরকার। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের বহুল আলোচিত এই স্লোগানটিকে প্রকল্পটির মূল স্লোগান হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রকল্পের গাড়ি, ব্রুশিয়ার, সদস্য ফর্ম সহ সকল ক্ষেত্রে স্লোগানটির ব্যবহার করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিউ জার্সির ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির তত্ত্বাবধানে নিউ জার্সির আটলান্টিক সিটিতে 2 বছরের জন্য পাইলট প্রকল্প পরিচালিত হবে। আমি বিশ্বাস করি আমরা যদি সুচারুভাবে এই উপলক্ষে সাউথ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকল্প কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএএসজে প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল, গ্রিন গ্রোথের প্রজেক্ট রাইটার ও প্রজেক্ট ইনিশিয়েটর আশিক ইসলাম, বিএএসজে এর সেক্রেটারি জাকিরুল ইসলাম, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ রফিক। এই সময় এই প্রকল্পের কার্যক্রম তুলে ধরে জহিরুল ইসলাম বাবুল বলেন, পিছিয়ে পড়া নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। আজ আমি আনন্দের সাথে গ্রিন গ্রোথ প্রকল্পের শুভ কার্যক্রম উদ্বোধন করছি। নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি বিএএসজে তত্ত্বাবধানে প্রজেক্ট গ্রিন গ্রোথ একটি পাইলট প্রকল্প। এর উদ্দেশ্য পিছিয়ে পড়ার নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা। প্রজেক্টের স্লোগান একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা। এই চলতি মৌসুমে 30 জন নারীকে প্রজেক্টের আয়তায় আনা হবে। তারা তাদের বাড়ির আঙ্গিনায়, খোলা জায়গায়, বারান্দার টবে, বাড়ির পিছনে যেখানে সুবিধা সেই জায়গায় বেছে নিবে। নিজ পরিবারের জন্য এবং বাজারের বিক্রির জন্য সবজি উৎপাদন করবে। গ্রিন গ্রোথ প্রকল্পের নেপথ্যের ইতিহাস তুলে ধরে আশিক ইসলাম বলেন, মানুষের জীবনমান পরিবর্তনই এই প্রকল্পের লক্ষ্য। একটাই শর্ত ছিল যে ফুড ইনসিকিউরিটি নিয়ে যাদের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই এই কাজ করতে পারবে, কারণ যেহেতু কেউ করলেই তো পাবে না। যেহেতু 2003 সালে সারা বাংলাদেশে তারেক রহমান একটি উদ্যোগ, একটি চেষ্টায় এই স্লোগান নিয়ে গ্রামীণ অর্থনীতির উপরে কাজ করেছেন, আমি ওনার সাথে ছিলাম বলে আমি সেই আলোকে আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলি এবং সেটার বাস্তবতাই আমরা প্রায় 37 পেজের আমাদের প্রজেক্ট জমা দেই। প্রজেক্ট জমা দেওয়ার পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর আগে যেহেতু সরকারের সাথে অতীতে কোনো কাজ করে নাই, অন্য যে অর্গানাইজেশন তারা অনেক বড় অর্গানাইজেশন, এমনকি এই অর্গানাইজেশনের মধ্যে ফুড ব্যাঙ্কও একটা, যারা এত বড় অর্গানাইজেশন তারাও এই গ্রান্ট পেয়েছে। তখন তারা আমাদের সাথে জুম মিটিংয়ে বসে প্রেসিডেন্টের সাথে এবং পরবর্তীতে তারা প্রমাণ চায় যে আমরা যে অতীতে কাজ করছি সেগুলো কিভাবে। তখন আমার অতীতের কার্যক্রমের কিছু প্রমাণ আমরা ইন পার্সন যেয়ে তাদেরকে দেখাই এবং তাদের কাছে বিষয়টা এতই ভালো লাগে এবং ইউনিক লাগে এই প্রজেক্টটা যে তারা এই স্লোগানটাকে পর্যন্ত গ্রহণ করে। এর আগে অনুষ্ঠানের শুরুতে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র ফিতা কেটে গ্রিন গ্রোথ প্রকল্পের গাড়ি উদ্বোধন করেন। প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি ভিন্নধর্মী প্রকল্প। সমাজের তৃণমূল মানুষের কথা চিন্তা করে ডিজাইন করা হলেও সর্বস্তরের মানুষ এর মাধ্যমে উপকৃত হবে বলে মনে করছেন তিনি। And I'm happy to be here this morning as we celebrate Project Green Growth. I would like to give the Bangladesh Association of South Jersey a big round of applause. Let's give them a round of applause. We give them a big round of applause for all the fantastic work that they do for your community. They've been doing food banks. This is just another step in the relationship between the city and the state of New Jersey. This money is coming from the New Jersey EDA, which is the Economic Development Authority, and they are supporting the great city of Atlantic City. We realize that Atlantic City is still a food desert. পরে পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রয়োজনে নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের তৃণমূল মানুষকে স্বনির্ভর করার উদ্দেশ্যে 2003 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় দেশব্যাপী দরিদ্র বিমোচন ও নারী উন্নয়ন কর্মসূচি। একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা স্লোগানের এই কর্মসূচির আওতায় গ্রামে গ্রামে হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছের পোনা বিতরণ, বাড়ির আঙিনায় সবজি উৎপাদন, বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। সৌরভ ইমাম, IBTV, নিউ জার্সি।